ক্যানিং যাওয়ার পরে যে গোবর ছিটে দিয়ে যে পার করা হচ্ছে রাস্তায়, এই বিষয়ে কি বলবেন? আপনি তো ক্যানিং এর ও তো ভাইজান বলে দিয়েছে। আমি ভাঙড় বিধানসভার মধ্যেই আমার বাড়ি। আমি ভাঙড় বিধানসভার ভোটার। আমি ক্যানিং এর বর্ডারে বাস করি হিসাবে। আমার অঞ্চলের পর থেকে ক্যানিং শুরু। তো যাই হোক, ওনার যে কাজ, ওনার যে কালচার, উনি সংবিধানের শপথ নিয়ে মানুষের হিতার্থে কাজ করবে, মানুষের স্বার্থে কাজ করবে এই শপথ নিয়েছে। এখন ওনার সমকক্ষ আর একজন এমএলএ তার এলাকাতে গেলে তিনি গোবর জল চড়াচ্ছেন, তার কালচার, তার দিদিমণি, তার দল এই শিক্ষা দেয়, সেই কারণে হিসাব করেছেন। এটা মানুষ ভালো চোখে নিচ্ছে কি না হচ্ছে বুঝতে পারবেন। এরপরে আবার ক্যানিং এ যাওয়া হবে। আমাদের প্রিয় বিধায়ক আবার যাওয়ার প্ল্যান পরিকল্পনা করেছে। ওরা সারা জীবন গোবর আর জল নিয়ে পড়ে থাকবো, আমরা মানুষের ভালোবাসার জায়গা আরো বেশি বাড়াবো। আগামী দিনে ক্যানিং, আগামী দিনে ক্যানিং পশ্চিম, আগামী দিনে আমাদের আইএসএফ এর হাতে আসবে। আইএসএফ এর ভালোবাসায় তারা সমর্থন করবে। আমরা যেভাবে ভাঙড়ের ডেভেলপমেন্টের জন্য লড়াই সংগ্রাম করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এমএলএ নওশাদ সিদ্দিকী যদি না হতেন, ভাঙড় নিয়ে এত মাথা ব্যথা মুখ্যমন্ত্রীও থাকতো না, আর ভাঙড় নিয়ে তৃণমূল দলেরও এত মাথা ব্যথা থাকতো না, এত ডেভেলপমেন্টের কথাও ভাবনা চিন্তায় আসতো না। সেই কারণে এটাকে আমরা আরো বাড়াবো। আগামী দিনে আরো সিট বাড়বে। মানুষের ভালোবাসায় আমরা সেই জায়গা দখল করব। মানুষ আমাদের পাশে আছে, আমাদের সঙ্গে আছে, আমাদের ভালোবাসা দিন দিন বাড়ছে। ওরা এটাকে দেখছে আর জ্বলছে, আর কি বলবে বুঝে পাচ্ছে না, ভুলভাল বকা শুরু করে দিচ্ছে। ক্যানিং পূর্বের আগামী দিনের আপনাদের কর্মসূচি কি কি আছে? অনেকগুলো কর্মসূচি আছে, এক্ষুনি বলে দিলে তো আবার প্রবলেম আছে। ওরা সাধারণ মানুষ এবার হুমকি, অত্যাচার, আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছে যারা সেদিনে নওশাদ ভাইয়ের ওই প্রোগ্রাম কভারেজ করার জন্য যেতে চেয়েছিল, তাদেরকে অত্যাচার করা হয়েছে। তাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে, কারো মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, কারো বুম কেড়ে নেওয়া হয়েছে, নিয়ে রাস্তা উল্টো পথে ফেরত দেওয়া হয়েছে। সুতরাং আমরা আগাম জানাবো না, আমরা ঠিক আগের মুহূর্তে প্রোগ্রামের আগে আপনারা জানতে পারবেন কি কি পরিকল্পনা আছে। তবে 1 থেকে 1.5 মাসের মধ্যে ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমে বিশাল চমক আছে, আপনারা দেখতে পাবেন, সেটা আপনারা প্রচার করবেন। আজকের যে আপনাদের 3 যে শহীদ হয়েছে আপনাদের কর্মী, তাদের উদ্দেশ্যে যে রক্তদান, তাদের উদ্দেশ্যে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা এবছরের যে রক্তদান উৎসব, সেটা তাদের নামে উৎসর্গ করছি। প্রত্যেকটা জায়গাতে তাদের নামকে স্মরণ করে আমরা এই রক্তদান শিবির উৎসব পালন করব। তারা পঞ্চায়েতে যে আমাদের লড়াই হয়েছিল, পঞ্চায়েতে নমিনেশন এ শাসক দল বাধা দিয়েছিল, নমিনেশন করতে দিতে চায়নি। তারা মস্তান, গুন্ডা, প্রশাসন সবাইকে ব্যবহার করেছিল। সেই লড়াইয়ে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। অর্থাৎ সেই লড়াই লড়তে গিয়ে বিরোধীদের গুলিতে, বিরোধীদের গুন্ডা, মস্তান, দুষ্কৃতী, সমাজ বিরোধীদের হাতে তারা নিহত হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে। তাদেরকে আমরা স্মরণীয়, বরণীয় করে রাখার জন্য আমরা এবারের রক্তদান শিবির তাদের নামে উৎসর্গ করছি। সিংহের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, যে আপনি ইসলাম সম্পর্কে আপনার জানা নাই, ইসলাম সম্পর্কে আপনি চর্চা করুন, তারপরে বলবেন। কারণ ইসলাম ধর্মে এই ধরনের রেপ বা ধর্ষণ করলে তার শাস্তির নিদান কি দেওয়া আছে? মৃত্যুদণ্ড দেওয়া আছে। শুধু মৃত্যুদণ্ড নয়, ভয়ঙ্করভাবে মৃত্যুদণ্ডের কথা বলা আছে। গলা অবধি পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে হত্যার নিদান দেওয়া আছে। এটা ইসলামিক কান্ট্রি নয়, এটা ডেমোক্রেটিক কান্ট্রি। এই কান্ট্রিতে ধর্ষণ করলে যে শাস্তি আছে, সেই শাস্তির জন্য আপনারাও চিৎকার করছে না। অপরন্তু আমরা কি দেখছি, আপনাদের দলের মধ্যে এই ধরনের নেতা আছে, বীরজাভূষণ কি নাম আছে, যারা আমাদের রেসলারদের সাথে নোংরামি করেছে, এই অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন না। ইসলামকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, আর রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, মমতা ব্যানার্জি চুপচাপ এগুলো দেখছে। আমরাও জবাব চাই, মমতা ব্যানার্জি সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে। অভিযোগ হয়েছেন, তার এগেইনস্টে আমাদেরকে পেপারও দিয়েছে। আমরা আমাদের রিসেন্ট যে কটা ঘটনা ঘটেছে ওগুলো মার্চ করছি, আমরা আইনের দিকে এগোচ্ছি। অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারকে জেলের মধ্যে রাখলে, ওদের বিরুদ্ধে মামলা করলে, তাহলে হিন্দু মুসলমানের বিষটা কে ছড়াবে?
হিন্দু মুসলমানের বিষ না ছড়ালে তৃণমূল বিজেপি দুটোই বাংলা থেকে পরাস্ত হবে। সেই জন্য অর্জুন সিং এদেরকে এরা ছেড়ে রাখে, শুভেন্দু অধিকারীদেরকে ছেড়ে রাখে। শুভেন্দু অধিকারী যখন কলকাতা পুলিশের সিপি স্যারকে অকথ্য ভাষায় গালাগালাজ করলো, শুভেন্দু অধিকারীকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার ছিল। এফআইআর পর্যন্ত করেছে। আর আমি একবার দালাল বলেছি, দালাল পুলিশকে দালাল বলেছি, সব পুলিশকে আমি দালাল বলি না, যে দালালি করেছে তাকে দালাল বলেছি। আমার বাড়িতে বারবার নোটিশ আসছে, এই ডিফারেন্সটা আপনাদের বুঝতে হবে। মমতা ব্যানার্জি সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সবসময় বিজেপির এই নেতাগুলোকে ছেড়ে রাখছে, এরা বিষ ছড়াচ্ছে, সমাজকে বিশৃঙ্খলিত করছে। থ্যাংক ইউ। দেখুন, আমাদের 3 জন কর্মীকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দুষ্কৃতী দ্বারা ছোড়া গুলিতে শহীদ হতে হয়েছে। তাদের স্মরণে, তাদের স্মৃতিতে রক্তদান শিবির। এই রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে অনেক মুমূর্ষ রোগীর প্রাণও বাঁচতে পারে। তার একদিকে ব্যবস্থা, সরকার যখন রক্ত যোগান দিতে ব্যর্থ, যেখানে পার ডে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন, সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। আমাদের মতো বিরোধী রাজনৈতিক দল বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই রক্তের যোগান কিছুটা আমরা দিচ্ছি। আর আজকে আমরা রক্তদান শিবির করছি আমাদের স্মরণে। আমি অনুরোধ করব একটাই, পুরুষদের জন্য প্রতি 90 দিন, মহিলাদের জন্য 120 দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং সমাজের সম্প্রীতির ঐক্যের বার্তা যাবে। না করছে তো, পাটপাটে বিভিন্ন জায়গায় হচ্ছে তো সমস্যা হচ্ছে, আমি আপনাদের বলি, অভিযোগ হচ্ছে এফআইআর হিসাবে ট্রিট করছে না কেন? এ প্রশ্নটা সরকারকে আপনারা করুন, যে অভিযোগ হচ্ছে আপনারা এফআইআর হিসাবে ট্রিট করছেন না কেন? এতদিন ভিডিওটা কেন চলবে ফেসবুকে? কেন সরকারের যারা সাইবার সেলে যারা দায়িত্বে আছে ভিডিওটাকে কেন ডিলিট করাচ্ছে না? রাজ্য প্রশাসন কি করছে? কেন সুমুটো করেনি? কেন প্রশাসনের পক্ষ থেকে মামলা করে অর্জুন সিং যে কথা বলেছে, শুধু মুসলিম ধর্মকে অপমান করেনি, সংবিধানের উপরে আঘাত দিয়েছে। পার্টিকুলার কোনো ধর্মের ওপরে আঘাত, এই রকম মানে সংবিধানের উপরে আঘাত দেওয়া, তো অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখা দরকার, রেখেছে? রাখেনি। বকালেমে দেখুন, ওকে পাইলট কার দিয়ে ওর প্রোগ্রামের জায়গায় দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করছে। অর্জুন সিং যে কথা বলেছে আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য প্রশাসন। যারা বিভিন্নভাবে এফআইআর করেছে, তাদের এফআইআর অভিযোগ করেছে, সেগুলোকে এফআইআর হিসাবে ট্রিট করবে, এই আসামি রাজ্য প্রশাসনের কাছে রাখবো। তবে অর্জুন কাজ করবে শপথ নিয়েছে। এখন ওনার সমকক্ষ আর একজন এমএলএ তানার এলাকাতে গেলে তিনি গোবর জল চড়াচ্ছেন, তানার কালচার, তানার দিদিমণি, তানার দল এই শিক্ষা দেয়, সেই কারণে হিসাব করেছেন। এটা মানুষ ভালো চোখে নিচ্ছে কি না হচ্ছে বুঝতে পারবেন। এরপরে আবার ক্যানিং এ যাওয়া হবে, আমাদের প্রিয় বিধায়ক আবার যাওয়ার প্ল্যান পরিকল্পনা করেছে। ওরা সারা জীবন গোবর আর জল নিয়ে পড়ে থাকো, আমরা